কোথায় গেছে জানো? না, রসুলপুর। এবার বুঝতে পারছো তো ব্যাপারটা আমার কাছে কেন গুরুত্বপূর্ণ? তুমি জানলে কি করে যে রসুলপুর গেছে? এইটুকু খবর পাওয়া আমার কাছে বড় কোনো ব্যাপার নয়। এই দায়িত্ব তো তুমি অস্বীকার করতে পারো না অংশু। দেবের প্রতি কোনোদিনই কোনো দায়িত্ব আমি অস্বীকার করিনি বাবা, আজ পর্যন্ত। লেখাপড়া শেখালে আর বড় করলেই কিন্তু দায়িত্ব পালন করা হয় না অংশ। আর কি হতে পারে? দীপকে তার নিজের পথে চলার মতো করে তৈরি করে দিয়েছে, ব্যাস, বাকিটা ওর জীবন। কেন পড়িয়েছ? কেন তাকে নিজের পথে চলার মতন তৈরি করেছো? নিশ্চয় কোনো একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, নিশ্চয়ই, তার ভবিষ্যৎ। ছেলের ভবিষ্যৎ? তুই থাম না, আমাকে একটু কথা বলতে দে। আচ্ছা বাবা, আমারও তো কিছু বলার আছে নাকি? তুমি বললে যদি কাজ হতো তাহলে ওনাকে ডেকে পাঠালে কেন? প্রসঙ্গটা ঘুরে যাচ্ছে। আর অংশু তো ঠিকই বলেছে, তুই এত রেগে যাচ্ছিস কেন? অংশু এতদিন যেটা করেছে ছেলের ভালোর জন্যই করেছে, ভবিষ্যতের কথা ভেবেই করেছে। আর অংশু, ছেলের ভবিষ্যৎ তো শেষ হয়ে যায়নি, ভবিষ্যৎ তো পড়েই রয়েছে। দেখো, কেরিয়ারটাই তো আর ভবিষ্যৎ নয়, ওর বিরাট একটা সুন্দর জীবন পড়ে রয়েছে, সেই ভবিষ্যতের কথা ভাবো। আর আমার তো মনে হয় সুন্দর ভবিষ্যতের কথা ভেবে আমরা সবাই মিলে যদি ওকে পথটা তৈরি করে দিই, সেটা ভালো হয় নাকি? আফটার অল, ওর থেকে তো অন্তত আমরা বুঝবো ওর ভবিষ্যৎটা কোন দিকে গেলে ভালো হবে। না বাবা, এই ব্যাপারে আমি আপনার সঙ্গে একমত নই। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে আমি দীপের ভবিষ্যৎ তৈরি করে দিয়েছি, কথাটা আমি ভুল বলেছিলাম, আমি উইথড্র করব। কেউ কারো ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে না, প্রত্যেককে তার নিজেকে নিজে তৈরি করতে হয়। দীপু তাই করেছে, ওর পড়াশুনো, ওর ক্যারিয়ার ও বেছে নিয়েছে। আমি ওকে জাস্ট সাহায্য করেছি মাত্র, তার বেশি কিছু না। যেরকম আমি তোমাকে সাহায্য করেছিলাম ভবিষ্যতের পথে এগিয়ে যেতে, তোমার ফিউচার ক্যারিয়ারটাকে সিকিউর করেছিলাম, তুমি ঠিক সেইভাবেই দীপের জন্য করেছো, তাই না? সেটাই বলতে চাইছো তো? আপনি কি বলতে চাইছেন? বুঝতে পারছো না? সত্যি বুঝতে পারছো না অংশু? অংশু, তুমি তো একটা গ্রামের ছেলে ছিলে, কেউ তোমায় চিনতো না। বাবা কিন্তু নিজে হাতে তোমাকে নিয়ে এসেছে, নিজের ফার্মে ঢুকিয়েছেন। ভেবে দেখো, তখন কিন্তু বাবার পেছনে প্রতিদিন 4-5 জন ছেলে ঘোরাঘুরি করতো বাবা জুনিয়র হয়ে কাজ করার জন্য। বাবা কিন্তু কাউকে নেননি, বাবা তোমাকে নিয়েছিলেন, কারণ তোমার ভবিষ্যৎটা সিকিউর করতে চেয়েছিলেন, তাই না? তার মধ্যে আমার অবদান কিছু ছিল না। কি মেন করতে চাইছো? তোমার রেজাল্ট ভালো, লেখাপড়ায় ছিলে। দেখো, এরকম রেজাল্ট তো অনেকেরই হয়, প্রতি বছর কলেজ থেকে এরকম রেজাল্ট নিয়ে হাজার হাজার ছেলে মেয়ে পাশ করছে, কিন্তু কজন তোমার মতো হতে পেরেছে বলো তো? তোমার পরে ক্রিমিনাল লয়ার হিসেবে যার নাম আছে সে শশাঙ্ক মুখার্জি। আমার বলতে খারাপ লাগছে অংশ, কিন্তু সেও তোমার মতো নামী ব্যারিস্টারের মেয়েকে বিয়ে করে উপরে উঠেছে। কি বলতে চাইছো তুমি? আমি কি মিথ্যে কথা বলছি নাকি? তুমি আমাকে অপমান করছো, এই বোধটুকু পর্যন্ত তোমার নেই? সত্যি কথা বললে সেটাকে অপমান করা হয় না অংশু। শোনো 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 অংশু, নিজের শিকড়টাকে কিন্তু কখনো ভুলে যাওয়া উচিত নয়। আপনি একদম ঠিক কথা বলেছেন। তাহলে মাধবীর কথাতে তুমি এত এক্সাইটেড হয়ে যাচ্ছ কেন? এক্সেপশন হিসেবে কেন নিচ্ছ? আমি এক্সাইটেড হচ্ছি না। আপনি বললেন না কারো শিকড়টা ভোলা উচিত নয়, একদম ঠিক তাই। আমার শিকড় হচ্ছে গ্রামে, আমার শিকড় হচ্ছে আমার বাবা মা, আমার পৈতৃক ভিটে, আমার জন্মস্থান। আমি সেটা ভুলে গিয়েছিলাম। মনে পড়েছিল অজিতেশকে দেখে। নো নো নো, আবার অজিতেশ, ওর কথা উঠছে কেন? আমরা তো দীপকে নিয়ে আলোচনা করছি। না না বাবা, ওকে নামটা তুলতে দাও, কারণ অজিতেশের নাম এলেই তো বন্যার নাম আসবে। মাধবী, এটা সম্পূর্ণ অন্য একটা প্রসঙ্গ। অংশ, তুমি শিকড়কে ভুলে যাওনি বলে ওই শিকড়ে গজিয়ে ওঠা একটা আগাছাকে এই বাড়ির বউ হিসাবে আমি মেনে নেব না, কিছুতেই মেনে নেব না।
এটা সম্পূর্ণ অন্য একটা প্রসঙ্গ। একদম তার নয় অংশু। মাধবী, আমি কিন্তু কখনো তোমাকে দীপের সঙ্গে বন্যার বিয়ে দেবার ব্যাপারে চাপ দিইনি। আমি বলেছি ভেবে দেখো। তার মানে তো তোমার একটা ইচ্ছে আছে। আর ডেফিনেটলি আছে। অথচ বরুণের মেয়েকে পছন্দ করে রেখেছে মাধবী। এখন ছেলে তো একটা, দুজনের যদি দুরকম মতামত হয় তাহলে কি হবে? সেই জন্যই তো বলেছি দীপ তার নিজের পছন্দ অনুযায়ী কাজ করবে। না আমি না মাধবী কেউই ওর উপর কিছু চাপিয়ে দেব না। ও যেটা ভালো বুঝবে সেটাই করবে। আমাদের কোনো পক্ষপাতিত্ব থাকবে না, না বন্যার প্রতি না শ্রেয়সীর প্রতি। কিন্তু তুমি কি করলে? মাধবী শ্রেয়সীকে দীপের কাছে আনার আগেই তুমি বন্যাকে হাজির করে দিলে, বন্যায় এবং দীপের মেলামেশার সুযোগ করে দিলে। এটা পক্ষপাতিত্ব নয়? ইচ্ছে করে, একদম ইচ্ছে করে করেছে বাবা। আমার দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া অংশু, আমার কথাটা পুরোটা শুনবে তারপরে যাবে। দেখো, দীপকে বন্যার দিকে তুমি এগিয়ে দিয়েছো। হ্যাঁ, তুমি দিয়েছো। তারপরে হয়তো ও নিজে থেকে যাকে, ওকে কিন্তু ফেরাতে তোমাকেই হবে। তার মানে? মানে ওকে ফোন করো, ওকে ফিরে আসতে বলো। এটা আমার নীতি বিরুদ্ধ। নীতি বিরুদ্ধ অনেক কাজই তুমি করেছো অংশ, যে তোমার কেরিয়ার গড়ে দিল, যে তোমাকে এত বড় করে তুললো, যার জন্য তুমি আজকে লোকের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছো। তুমি তাকেই ভুলে গেলে? তুমি এত অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ আমি নই বাবা। যথেষ্ট বলেছেন আপনি। ওকে ওকে, আমি আর কিছু বলবো না। তুমি একটা ফোন করে দীপকে এক্ষুনি চলে আসতে বলো। এটা তো আপনারাও পারেন। না, এটা তোমাকেই করতে হবে। এতদিন ধরে আপনারা যে সাহায্যটা আমাকে করেছেন, এইভাবে তার দাম চাইছেন? হ্যাঁ, বলতে পারো। তবে আমরা তো কিছুই চাইছি না অংশ, আমি জাস্ট বলছি দীপকে টেলিফোন করে বলো ও যেন এখানে তাড়াতাড়ি চলে আসে। শোনো অংশু, না হলে পরে কিন্তু সুদে আসলে অনেক গন্ডগোল হয়ে যাবে, অনেক। Come on, don't hesitate. Come on, pick up the phone and give him a ring. দেখুন, আমার মায়ের বিহেভিয়ারের জন্য আমি সরি। আসলে এটা তো আমার রেসপন্সিবিলিটি। এভাবে বলছেন কেন? আমি জানি কাকিমা আমাকে খুব একটা ভালো চোখে দেখেন না, সেটা তো আপনিও জানেন। তাহলে কি দরকার ছিল কাকিমার সামনে আমার সঙ্গে ফোনে কথা বলার? আমি যখন ফোন করেছিলাম তখন মা ঘরে ছিল না, ফোন করার পরে এসেছে। বন্যা, এই নাও দীপ। এত লুচি তরকারি খেয়ে নিন। আসুন আসুন, এখানে বসুন। এসো। এমন কিচ্ছু বেশি নেই, খেয়ে নাও, বাচ্চা ছেলে। থ্যাংক ইউ দীপ, থ্যাংক ইউ ভেরি মাচ। কিসের জন্য? এই যে তোমার দৌলতে আমি একটা লুচি তরকারি পেলাম, একদম দিতে চাই না জানো। আহা, প্রেশার কত বেশি, অত ভাজাভুজি খাওয়া ভালো না। কাকিমা, আমার আপাতত কিন্তু প্রেশার নেই, কিন্তু এত সব খেলে কিন্তু হয়ে যাবে। বালাই ষাট, তা কেন হবে? এইটুকুনি আছে, খেয়ে নাও। কেন, তুমি বুঝি লুচি তরকারি পছন্দ করো না? মানে বাঙালি খাবার? না না, সেরকম কিছু না। না, আসলে তোমরা তো অন্যরকম খেয়ে অভ্যস্ত। না না মা, উনি বাঙালি খাবার পছন্দ করেন, তবে পরিমাণটা একটু অল্প। একদিন খেলে কিচ্ছু হবে না, খান, খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, নাও তুমিও শুরু করে দাও, আমিও শুরু করে দিই। বাবা ফোন করেছে। হ্যাঁ বলো বাবা। কোথায় তুমি? বাবা একটা কাজে আছে। তুমি অজিতেশের বাড়িতে? তুমি কি করে বুঝলে যে আমি অজিতের সাঙ্কালের বাড়িতে এসেছি? প্রশ্ন করো না,
ফিরে এসো এখনই। কি হয়েছে বাবা? বললাম তো প্রশ্ন করো না। মাকে বলে যাওনি কেন? যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো। হ্যাঁ বাবা, চিন্তা করো না, আমি আসছি, চলে আসছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফোনটা কেটো না। দেখি দেখি আমাকে দাও। হ্যাঁ অংশু, এই দীপ বললো তুমি নাকি আমাকে ফোন করতে বলেছো। বলো কি দরকার? আচ্ছা অচিতেশ, আমি একটু পরে কথা বলি তোমার সঙ্গে। অজিতেশ বাবু? কেন এখন নয় কেন? ও বুঝতে পেরেছি, তোমার নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট ক্লায়েন্ট এসে গেছে। হুম 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 হুম। ঠিক আছে, যা। কেটে দিল। আরে আমি লুচিগুলো খাই, ঠান্ডা হয়ে যাবে, কাকিমা রেগে যাবে একবার। সেই তো, বসো বসো বসো, তুমি বসো, খাও। বাবা, হুম, তুমি আর লুচি খাবে না? খাবো বলছিস? অনেক দৌড়ঝাঁপ আছে, খুব ঘাম ঝরবে, আর দুটো খেলে অসুবিধা হবে না। বলছিস না তুই আর দুটো খেলে দাঁড়া। কই সবিতা, এই বন্যা বলছে আর দুটো লুচি খেলে কোনো অসুবিধা নেই, দেখি দা। এখানে এসেছেন শুনে কাকিমা রাগ করেছেন, তাই তো? ইদার আপনার আইকিউটা খুব বেশি বা আপনার শোনার ক্ষমতা খুব বেশি। আমার বোঝার ক্ষমতাটাও কম নয়। এবার বুঝতে পারছেন তো কেন আপনাকে বলেছিলাম এখানে এসে আপনি ভালো কাজ করেননি? দেখুন, মার দিক থেকে দেখলে হয়তো আমি ভুল করেছি, কিন্তু আপনার দিক থেকে দেখলে ভুল করেছেন, আমিও তাই বলবো। ওকে, আমি আসছি। না, খাবারটা খেয়ে নিন, তারপরে যাবেন। তা না হলে আমার মা আমাকে অনেক প্রশ্ন করবেন। আপনার চিন্তা নেই, আমি যাওয়ার সময় কাকিমাকে বলে যাচ্ছি, আপনাকে কোনো প্রশ্ন করবে না। খাবার ফেলে যেতে নেই দীপ্তমান। দীপ আসছে, আশা করি ও আমার কথা রাখবে। অংশু, আরেকটা কাজ তোমায় করে দিয়ে যেতে হবে। তুমি বললে না যে দীপ তোমার কথা রাখবে, একটা কথা ওর কাছ থেকে আদায় করে নিতে হবে। ও বন্যার সঙ্গে আর কোনোভাবেই কোনো যোগাযোগ রাখবে না। এটাও কি আপনি চাইছেন? দেখো, এটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। তোমার স্ত্রী তোমার কাছে কিছু একটা চেয়েছে, আমি আর কি বলবো বলো। একদম তাই বাবা। দীপ তখন ক্লাস 9-এ পড়ে। ও একটা বাইক কিনে দিতে বলেছিল, তুমি দাওনি? তুমি বারণ করেছিলে। হ্যাঁ, কারণ আমার মনে হয়েছিল অন্যায় আবদার এটা, তাই। তাকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। একদম তাই। এক্স্যাক্টলি। আজ যদি আমি দীপকে বলি যে তুমি বন্যার সঙ্গে যোগাযোগ রাখবে না, এটা অন্যায় আবদারি করা হবে, সেটাও মানবে কেন? তুমি তুমি বললেই ও মানবে। তুমি বললে মানবে না বলছো? আমি সে কথা বলিনি। আমি আমি জাস্ট বলতে চাইছি এটাই যে ও তোমার অনেক কাছের, অনেক বন্ধু, তাই তুমি বললেই মানবে। মায়েরা তো ছেলের বেশি বন্ধু হয়, তাই তো শুনেছি। আমার মা তো আমার বন্ধু ছিলেন, তুমি হতে পারলে না কেন? মানে? মানেটা বুঝতে পারছো না? কথায় কথায় তুমি বলো তুমি ব্যারিস্টার সতীশ মজুমদারের মেয়ে, সহজ কথাটা। সরি স্যার, আমি কথাটা বললাম। অংশু, দাঁড়াও। যাওয়ার আগে আমার একটা ইনস্ট্রাকশন তুমি নিয়ে যাও। তুমি আর কখনো অজিতেশ সান্যালকে কোনো রকম ভাবে সাহায্য করবে না। বাবা, আমি আপনার কাছে ঋণী। সেই ঋণ আমি সুদে আসলে শোধ করবই।
কিন্তু অজিতেশের কাছেও আমার ঋণ রয়েছে, সেই ঋণ অপরিশোধ্য, শোধ করা যায় না। তবু আমি চেষ্টা করব। কি করবে? কি করবে তুমি? ওকে সাহায্য করে কিচ্ছু করতে পারবে না। খালের জলে কিচ্ছু পাবে না। খালের জল যে পরিষ্কার সেটা আমি কোর্টে প্রমাণ করে দেব, এবং তুমিও মিষ্টিকে কোর্টে। এনিওয়ে, তোমার কোর্টে লেট হয়ে যাচ্ছে, তুমি এসো। দাঁড়ান, লোকেশকে আপনি বাঁচাতে পারবেন না, দেখে নিন। বাবা তুমি কি বলতে বলতে থেমে গেলে তখন? হ্যাঁ, ও কিছু নয়। তুই নিজের ছেলেটার দিকে একটু খেয়াল রাখ, নজর রাখ। ওর কতগুলো কাজ পড়ে গেছে, তুমি বেরিয়ে পড়ি, কেমন? হয়েছে বাবা? হ্যাঁ, হয়ে গেছে। তুই একবার দেখে নিবি। হুম। আর যদুকে বলবি সবাইকে দিয়ে যেন সই করায়। আচ্ছা। আর সইয়ের পাশে পাশে টাকার অঙ্কটা নিজের হাতে সবাই যেন লেখে, পারলে জমা দেওয়ার তারিখটাও। ঠিক আছে। বাবা, কাকাবাবু কি বললো? কে কাকাবাবু? এবার বুঝতে পারছি তোমার বয়স হয়েছে। তোমার বন্ধু। দেখেছো, ওকে ফোন করতেই তো ভুলে গেছি। এখন করে নাও। এত রাতে? বাবা, কাকাবাবু কিন্তু এই সময় স্টাডিতে থাকে, একা। আমি দেখেছি। দেখ দেখ দেখ, ফোনটা দেখ। দি। এমন কি কাজ যাতে নিজের লোকের সঙ্গে যোগাযোগ করতে পারো না? কি 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 নিয়ে এত ব্যস্ত? লোকেশের কেস নিয়ে? তুমি তুমি কি ভাবো দীপ? আমি বুঝতে পারি না কেন তুমি এই কেসটা নিয়ে এত ব্যস্ত। দীপ, তোমার সামনে তোমার ভবিষ্যৎ পড়ে রয়েছে। সব আলতু ফালতু যাত্রার জন্য তুমি কিন্তু তোমার ভবিষ্যৎটা নষ্ট করতে পারো না। বাবা, তুমি নিজেই করে নাও। আর বলছি যে কাকাবাবু কি বলছেন, বলতে অসুবিধে হচ্ছে কিনা সেটা একটু বুঝে নিও, তাহলে কথা আর বেশি বাড়িও না। নাও। আরে বোনা, এই নিয়ে অংশুর বাড়িতে খুব অশান্তি হয়েছে না? হয়েছে আর হচ্ছে, আমি জানি বাবা। অংশুটারই যত জ্বালা আমাদের জন্য। তাহলে থাক, আর ফোন করে কাজ নেই। না না বাবা, তুমি ফোনটা করো। তা না হলে কাকাবাবু ভাববেন যে আমরা এই সমস্ত কিছু জেনে কষ্ট পেয়েছি, তাই ওনাকে ফোন করছি না। এটা জানলে কাকাবাবু আরো কষ্ট পাবেন। দেখেছিস তো, এই কদিনে তুই অংশুকে কতটা ভালোবেসে ফেলেছিস। আর আগে নাম শুনলেই জ্বলে উঠতিস। তখন শুধু ওনার কথা শুনেছিলাম, এখন তো নিজের চোখে দেখেছি বাবা। আর অংশুর ছেলে? উনিও খুব ভালো, বাবার মতো। আচ্ছা বাবা, একটা কথা বলো তো, তুমি আর মা কাল থেকে শুধু আমাকে দীপ্তমানের ব্যাপারে কেন জিজ্ঞেস করে যাচ্ছ? তোর মা জিজ্ঞেস করছিল নাকি তোকে? হ্যাঁ, কাল জিজ্ঞেস করেছে, আজ জিজ্ঞেস করেছে দীপ্তমান কেমন, আমার কেমন লাগে। কি বললি তুই? কি আবার বলবো, বলেছি ভালো মানুষ, ব্যাস। ব্যাস? তাহলে আর কি চাই? মানে? হ্যাঁ, মানে ফোনটা এবার করেই ফেলি জানিস, নইলে অংশু হয়তো আবার স্টাডি থেকে খাবার ঘরে চলে যাবে। কি বল? হ্যাঁ, দাঁড়া। আমার